আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো দেখেন, আজকে আমি ভুড়ি রান্না করব। গরুর মোটা ভুড়িটা আমি পরিষ্কার করে ধুয়ে কেটে বড় বড় করে কেটে নিয়েছি। তারপরে দেখেন বন্ধুরা, পরিষ্কার করে গরম পানি করে সুন্দর করে ধুয়ে একবার ঝকঝকা করে ফেলেছি। আর এখানে আমি মাটির পাতিলে রান্না করব, তার জন্য দুটো রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিব হালকা পরিমাণের পেঁয়াজ বাটা, রসুন বাটা, এই যে আদা বাটা, জিরা বাটা, এলাচ, দারচিনি, গরম মশলা বাটা, মরিচ বাটা পরিমাণ মতন, দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতন লবণ। বন্ধুরা, যে যতটুকু খান পরিমাণ মতন লবণ দিয়ে দিবেন। তারপরে দিয়ে দিব আমি সরিষার তেল। দেখেন, সরিষার তেল দিয়ে দিলাম। এখন আমি এটাকে হাতে ভালো করে মেরিনেট করে নেব। মেরিনেট করে আধা ঘন্টা রেখে দেব আমি এটাকে। তারপরে আমি চুলায় দিব। দেখেন বন্ধুরা, আমি মেরিনেট করে রেখে দিয়েছি। আর এটাকে মেরিনেট করে এভাবে রান্না করলে মাটির চুলায় ভালো লাগে। দেখেন, আমি মাটির চুলায় বসিয়ে দিয়েছি। অবশ্য আমি এগুলাই তো ভুড়িতে তো একটু পানি না দিলে সিদ্ধ হয় না, অনেক পানি লাগে। তো আমি হাত ধোয়া পানি দিয়ে বসিয়ে, হাত ধুয়ে যতটুকু পানি পরিমাণ দিতে হয় অতটুকু দিয়ে আমি কষানোর জন্য বসিয়ে দিয়েছি। আর ভুড়িটা গরুর ভুড়ি মোটা, আমি কোনো চিকন ভুড়ি নেই, সম্পূর্ণটা মোটা ভুড়ি। দেখেন বন্ধুরা, এই যে আমি কষাইতে দিয়ে দিয়েছি। আর মাটির হাঁড়িতে এভাবে রান্না করলে ভুড়ি খেতে খুব ভালো টেস্ট আসে। আর এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন আর কমেন্ট করবেন। আপনারা আমার ভিডিওগুলো দেখেন কিন্তু কমেন্ট করেন না, সাবস্ক্রাইব করেন না, শেয়ার করেন না। বন্ধুরা, এরকম করবেন না, তাহলে ভালো লাগে না। ভিডিও বানানোর আনন্দ উৎসাহ কিচ্ছু থাকে না। দেখেন, আমি পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি। আর এখানে পানি বেশি অ্যাড না করলে তো সিদ্ধ হয় না, এর জন্য আমি অনেকগুলো পানি দিয়ে দিয়েছি। এই পানি খেয়ে যখন পানিটা কমে যাবে তখন আমি নামিয়ে ফেলবো। বন্ধুরা, এই যে দেখেন, অনেকটা পানি দিয়েছি আমি। আর এই দেখেন, পানিটা খেয়ে আমার তরকারি হয়ে গেছে। আমি এখন তরকারিটা নামিয়ে নিব চুলা থেকে, নামিয়ে পরিবেশন করব। দেখেন, মোটা মোটা ভুড়ি আর গরুর ভুড়ি সেই ভালো খেতে। আরও মাটির পাতিলে স্বাদটাই আলাদা আসে। তো আপনারা যদি এভাবে রান্না করে একদিন হলেও খেয়ে দেখবেন, তারপর আমাকে জানাবেন। বন্ধুরা দেখেন, এই যে আমি মাটির বাসনে সাফ করে নিয়েছি। দেখেন, এই যে দেখেন কেমন হলো আমাকে অবশ্যই বলবেন। আর আমি গ্রামের মেয়ে বন্ধুরা, আর আমার কথায় অনেকটা ভুল হয়, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আপনারা ভুল হলেও ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।